ব্রোকলি এখন প্রত্যেকটা বাঙালি রান্নাঘরে জনপ্রিয় হয়ে উঠেছে। এটি যেরকম সুস্বাস্থ্যকর হেলদি একটা সবজি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই আজকে আমি নিয়ে চলে এলাম সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি দই ব্রোকলি। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও ফ্রেন্ডস। দই ব্রোকলি রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটো ব্রোকলি এরকম পিস পিস করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার ব্রোকলিগুলো আমি কড়াইয়ে গরম জলে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি বয়েল করে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ব্রোকলিগুলো নামিয়ে জল ঝরিয়ে নেব। ভালোভাবে ধুয়ে আবার গ্যাস উনানের উপর বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবারেতে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এলাচটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবারেতে আমি ব্রোকলিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রোকলিগুলো ভেজে নেব। এলাচটা দেওয়াতে ব্রোকলির খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ব্রোকলিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কয়েক পিস আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। ব্রোকলির সাথে আলুটা না দিলে ব্যাপারটা একঘেয়ে হয়ে যায়, তাই কয়েক পিস আলু দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আদা, জিরা পেস্ট। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এই রেসিপিতে অতিরিক্ত ঝালটা দেওয়া ঠিক নয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য পরিমাণ চিনি। অ্যাড করে দেব মটরশুঁটি আর টমেটো। এবার আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব কাজু পেস্ট। একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। কাজু পেস্টটাও ফুটতে শুরু হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি ব্রোকলি আর আলু। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে আবার একটুক্ষণ 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এবার রেসিপির যে মেন উপকরণ টক দই, 100 গ্রামের মতো টক দই নিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যে ব্রোকলি আলু মশলার সাথে খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। সাথে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু জল। এবার ভালোভাবে নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। রেসিপিটা প্রায় হয়েই গেছে। আমি একটু গ্রেভি টাইপ রাখবো। এবার কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব দই ব্রোকলির রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো ব্রোকলির এই রেসিপি। আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকে দই ব্রোকলি রেসিপি তৈরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।